পরিবেশ সংকট এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বাংলাদেশের বর্তমান বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং বন্যপ্রাণী নিধন সব মিলিয়ে গভীর সংকটে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়গুলো কতটা গুরুত্ব পাচ্ছে তা নিয়েও আলোচনা হয় সংলাপে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন BBCF এর উদ্যোগে অনুষ্ঠিত হল নির্বাচনী ইশতেহার ও পরিবেশ, বন ও জীববৈচিত্র্য শীর্ষক জাতীয় সংলাপ। রাজনৈতিক ম্যানিফেস্টো হচ্ছে শুধু মানুষের জন্য না। সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। আসন্ন নির্বাচনেও পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণকে স্পষ্টভাবে গুরুত্ব দেয়নি রাজনৈতিক দলগুলো। এমন রাজনৈতিক কমিটমেন্ট চাই যে দলরা আসবে তারা সেই লুটপাট, প্রকৃতির প্রতি নির্মমতা, জীববৈচিত্র্যের প্রতি নির্মমতা তারা করবে না। শুধুমাত্র বায়ু দূষণের জন্য 2.5 লক্ষ লোক মারা যায় বাংলাদেশে, মারা যায়। আর কি পরিমাণ অসুস্থ হয়, এই যে একটা শীতকালীন সময় যাচ্ছে, আমার তো মনে হয় না কেউ আমরা জ্বর কাশি থেকে রক্ষা পেয়েছি। ইন্ডাস্ট্রিয়াল আইন আছে, কিভাবে পরিবেশ রক্ষা হবে এটি কেউ ব্যবহার করে কি? বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা কোনো বিলাসিতা নয়, এটি এখন জনস্বাস্থ্য, অর্থনীতি ও জলবায়ু নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শিল্প বজ্র ও প্লাস্টিক দূষণে নদী ও জলাভূমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় সংকট তৈরি হবে। এখনো পর্যন্ত পরিবেশ নির্বাচনী ইশতেহারে একটি প্রান্তিক ইস্যু। এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটি প্রার্থীর যখন বক্তব্য দিয়ে থাকেন, আমরা তাকিয়ে থাকি কোন শব্দটা, অর্থাৎ ওনাকে কিভাবে পাশ করানো যায়, অর্থাৎ কখন উনি পরিবেশের কাছাকাছি একটা শব্দ অন্তত বলেন। আপনি আর ধ্বংসটা বন্ধ করেন, প্রকৃতি তার মতো করে বাকি জিনিসটা ঠিক করে নিবে। কিন্তু আপনারা এই উপকূল বলি বা যেই জায়গায় বলি, এই প্রকৃতিটাকে বন যেটা বলি, বন, পরিবেশ, মাটি, পানি সব জায়গায় নতুন করে ধ্বংস করা বন্ধ করেন। পরিবেশ, বন ও জীববৈচিত্র্যকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলোকে কতটা গুরুত্ব দেয়। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।